ভিডিওটি একটু শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আরও 10টা মানুষের কাছে পৌঁছাবে যারা একটু কম খরচায় অ্যাটলিস্ট তীর্থ করতে চায়। হ্যাঁ, তাদের জন্য ভিডিওটা খুব কার্যকরী হবে, তাদের খুব উপকারী হবে। এই যে এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, খলপায়ের ঘর। ঠিক আছে, এগুলো হচ্ছে গৌরাঙ্গ কুটির, এটা খলপায়ের ঘর। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা। এখানে রুম রেন্ট কিন্তু মাত্র 100 টাকা। ঠিক আছে, তবে হ্যাঁ সকাল 8টার মধ্যে এসে এখানে বুক করতে হয়। অনলাইন বুকিং খুব মানে আমি জানি না, হয় না, মনে হয় যত সম্ভব হয় না। ঠিক আছে, তবে এখানে কোনো ফোন নাম্বারও আমি দেখতে পাচ্ছি না। ফোন নাম্বার আমি কখনো ইন্টারনেটে সার্চ করে পাইও না। আমি যতবার এসেছি এখানে আমি রুম নিয়েছি অনেকবার। খলপায়ের রুমগুলো যথেষ্ট ভালো, উপরে মানে টিন দেওয়া, বাইরে খলপাই এবং ভেতরে ফ্যান আলোর ব্যবস্থা করা আছে। এই যে খলপায়ের লম্বা সারি করে যে রুমগুলো দেখছো, 100 টাকা রুম ভাড়া। বড় বেড থাকে এখানে, মোটামুটি বন্ধুরা মিলে এলে 4-5 জন থাকা যায়। ফ্যান লাইট সবই আছে। আর অ্যাটাচ বাথরুম না, ওইদিকে বাথরুম আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। ঠিক আছে, তো ভালো, খারাপ না। ঠিক আছে, যথেষ্ট রুম টুমগুলো পরিষ্কার, বিছানা চাদর বালিশ সবই দেয়। আর বাথরুম টাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার। তো এখানেও তোমরা কিন্তু আসলে থাকতে পারো। মায়াপুরের মধ্যে আর একটা ধর্মশালা রয়েছে, থাকার জায়গা, গৌরনীতা ধর্মশালা। এখানে খুব সুলভ মূল্যে থাকা যায়। এই রুমগুলোর রেন্ট হচ্ছে 100 টাকা পার ডে। ওগুলো ওই খলপায়ের রুম, উপরে টিন দেওয়া আছে, তবে ঘরে খাট আছে, ডবল বেডের খাট, মোটামুটি 4 থেকে 5 জন শোয়া যায়। ফ্যান লাইট সব ব্যবস্থা আছে। আর একদম পিছনের দিকে গিয়ে ওখানে সেপারেট আলাদা আলাদা করে বাথরুম রয়েছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। ঠিক আছে, তো এটাও একটা বেশ কম খরচায় থাকার ভালো জায়গা। তো মায়াপুরে আপনারা যারা ঘুরতে আসছেন তাদের জন্য আর একটা জায়গা দেখাচ্ছি, এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটিরে কিন্তু রুম রেন্ট খুব কম, মাত্র 200 টাকা, একদিনে 200 টাকা। ঠিক আছে, যে রুমগুলো আছে সেগুলো ডবল বেডের রুম। আর ওখানে কিন্তু 3 থেকে 4 জন, প্রায় ম্যাক্সিমাম আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন 5 থেকে 6 জন থাকা। তো এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। হ্যাঁ, নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির পার করে আপনাদেরকে নিত্যানন্দ কুটিরে আসতে হবে। গৌরাঙ্গ কুটিরের রুম রেন্ট কত আমি সেটাও ভিডিওতে দেখাবো, তবে নিত্যানন্দ কুটির আমি দেখিয়েছি। হ্যাঁ, এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো মূলত কংক্রিটের রুম, কিন্তু ওপরে টিন দেওয়া আছে, আর সেই জন্যই এর খরচাটা কম, এই 200 টাকা করে। মায়াপুরের গোশালা যেতেই আপনারা শ্রুতি ভবন নামে আরেকটা ভবন পাবেন, এখানেও থাকা যায়। তো এখানকার রুম রেন্টগুলো ওই ধরুন 600 থেকে 800 টাকার মধ্যে। ঠিক আছে, তো এই শ্রুতি ভবনে আপনারা যদি থাকতে চান তাহলে ফোন কলেও বুক করতে পারেন, নাম্বার রয়েছে। আর তাছাড়া আপনি এখানে এসেও যোগাযোগ করতে পারেন সকাল 9টার মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে মায়াপুরের আরেকটা জায়গা, এটার নাম হচ্ছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনে 2টো বিল্ডিং আছে, ওই যে ওদিকে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে নামহট্ট ভবন 1, আর এটা হচ্ছে নামহট্ট ভবন 2। তো এই দুটো বিল্ডিংয়ের রিসেপশনটা ওই নামহট্ট ভবন 1-এর ঠিক নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরে। ঠিক আছে, রিসেপশনটা আমি একবার দেখিয়ে দেবো। তো এই নামহট্ট ভবন মানে বড় বড় বিল্ডিং রয়েছে, দেখতেই পাচ্ছেন, 5তলা 6তলা বিল্ডিং রয়েছে। আর এখানে রুম পাওয়া যায়। রুমগুলোর রেন্ট আমি একটু বলে দিচ্ছি। এখানে সিঙ্গেল দুটো বেড রয়েছে, যেটা আমরা দিয়েছি, ওরকম রুমগুলোর রেন্ট হচ্ছে 300 টাকা। আর তাছাড়া 600 টাকা, 800 টাকা, 1000 টাকা পর্যন্ত রুম রয়েছে। এসি নন এসি দুরকম রুম রয়েছে এখানে। ঠিক আছে, নামহট্ট ভবন 1টা যখন ভর্তি হয়ে যায় তখন নামহট্ট ভবন 2 পাঠানো হয়। ঠিক আছে, তো এখানেও রুম পাওয়া যাচ্ছে। আর রুমগুলো কিন্তু এখানে ওই খলপাইবার এরকম কিছু নয়, যেমন রুম হয় ঠিক তেমন। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, এটা একটা গেস্ট হাউস। তো যারা প্রভুপাদ ভিলেজে থাকতে চান তাদের জন্য জানতে চাই যে এটা যেহেতু গেস্ট হাউস, তো এখানে রুম রেন্টগুলো একটু বেশি। ঠিক আছে, হ্যাঁ, আপনারা মোটামুটি এখানে 1200, 1400, 1600-র মধ্যে রুম রেন্ট পাবেন। তো জায়গাটা খুব সুন্দর এবং একটু সাইড করে পড়ছে, তাই এখানে আরও বেশি শান্ত পরিবেশ। তো এখানেও থাকতে পারেন। যাদের যেমন সামর্থ্য তারা কিন্তু সেই রকম রুম এই মায়াপুরে পেয়ে যাবেন। পুরো ভিডিওর মধ্যে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখন আমরা মায়াপুরে গদা ভবনের সামনে দাঁড়িয়েছি। এই গদা ভবনেও অ্যাকচুয়ালি থাকার জন্য রুম পাওয়া যায়। তো এখানকার রুম রেন্টগুলো একটু কস্টলি, মোটামুটি 800, 1000, 1200 টাকা মধ্যে শুরু হয়, একটু লাক্সারি টাইপের রুম। এই সাইজগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা একটু লাক্সারি ব্যাপার। তো যারা থাকতে চান তাদের জন্য এটা একটা ভালো বেস্ট জায়গা। আর কিছু জায়গা আমি যেতে পারলাম না, সেগুলো কীরকম একটু বলে দিচ্ছি। জাস্ট আমি ছবি লাগিয়ে দেবো আর বলে দিচ্ছি। যেমন ধরুন চক্র ভবন রয়েছে,
হ্যাঁ, এখানে আপনার ছবি দেখতে পাবেন। চক্র ভবনে যেমন রুম রেন্ট 350 থেকে শুরু হচ্ছে, 350 থেকে 550, ঠিক আছে। তারপরে ধরুন গীতা ভবন রয়েছে, গীতা ভবনে ওই রকমই 350, 450, 500, 600 এরকম রুম রেন্ট রয়েছে, ঠিক আছে। আরও ওরকম চৈতন্য ভবন এগুলো রয়েছে, মোটামুটি ওই অ্যাভারেজ ওরকমই, ঠিক আছে। তো আপনি একটা বেসিক আন্দাজ পেয়ে গেলেন। একটু পয়সা থাকলে 100 টাকার মতো থাকলে আপনি গৌরাঙ্গ কুটিরে থাকতে পারবেন, 200 টাকার মতো থাকলে আপনি নিত্যানন্দ কুটিরে থাকতে পারবেন, আর 300 টাকার মতো থাকলে আপনি কিন্তু নামহট্ট ভবন 1, 2, চক্র ভবন এগুলোতে থাকতে পারছেন। আর তার থেকে একটু বেশি পয়সা খরচা করলে আপনি বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে সেখানেও আপনি থাকতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেই জানতে পারে না, আর জানতে পারে না বলে বাইরের হোটেলগুলোতে থাকে। বাইরের হোটেলগুলোতে প্রচুর কস্ট নেয়, 1000, 1200, 1500 টাকা নিয়ে নেয়। এসি হলে তো 2000 টাকা পর্যন্ত নিয়ে নেয়, আর ওকেশন থাকলে তো ওই রুমগুলো 3000, 4000 টাকা হয়ে যায়, কিন্তু ভিতরে থাকলে অতটা কস্ট নেই, ঠিক আছে। তো আপনারা এইখানে অনেক কিছু জানতে পারলেন। আর কিছু কিছু জায়গা রয়েছে, হ্যাঁ, বোর্ডগুলো আমি দেখলাম, যেখানে ছবি হিসাবে দিয়েছি সেখানে দেখবেন অনেকগুলো ফোন নাম্বার রয়েছে, তো আপনারা সেখানে ফোন করেও আপনারা ডিটেলস জানতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি একটু শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আরও 10টা মানুষের কাছে পৌঁছাবে, যারা একটু কম খরচায় অ্যাটলিস্ট তীর্থ করতে চায়, হ্যাঁ, তাদের জন্য ভিডিওটা খুব কার্যকরী হবে, তাদের খুব উপকারী হবে, ঠিক আছে। সো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখানে আমি মানে বেসিক যে বাজেট প্ল্যান জার্নিগুলো হবে সেগুলো আপাতত এখন দেবো, তারপরে আস্তে আস্তে আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তবে প্লিজ সাবস্ক্রাইব করুন শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটিকে এবং সাথে থাকুন। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থাকুন, ভালো রাখুন।